21 লাখ মানুষ সবকিছু জেনে আমাকে ভোট করেছে। আসলে বিউটি প্যাজেন্ট মানেই বিতর্ক, সমালোচনা করেও অ্যাকচুয়ালি দে আর হেল্পিং মি, দে আর হেল্পিং বাংলাদেশ। আই অ্যাম সিক, আই অ্যাম এক্সস্টেড। মিস ইউনিভার্স জার্নিতে যে জিনিসটা একটু নেগেটিভ ভাবে নিয়েছে কয়েকজন মানুষ, কিছু মানুষ, সেটা হচ্ছে বিকিনি রাউন্ডে আপনার পরা পোশাকটি। তো আপনার কি মনে হয় যে এই সময় এসেও বাংলাদেশের মানুষ এই প্রতিযোগিতার নিয়মগুলো ঠিক মতো ধরতে পারছে না বা বুঝতে পারেনি? আমার কাছে আক্ষেপের থেকে আমি অ্যাপ্রিসিয়েশন বেশি করব, কারণ বাংলাদেশে আমি কখনো কল্পনা করিনি যে একটা মেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সে সুইমস্যুট কম্পিটিশনে নিজেকে রিপ্রেজেন্ট করেছে সুইমস্যুট ওয়ারে। তো সেটা বাংলাদেশের মানুষ শেয়ার করেছে এবং আই থিঙ্ক this is a record for us. So many people supported me, so many people supported Bangladesh যে না বিকিনি পরেছে, because this is part of this competition. ওই যে আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পেরেছি, মানুষকে রাইট মেসেজটা দিতে পেরেছি। মেবি এবার আমি 21 লাখ মানুষকে দিয়েছি, যে 21 লাখ মানুষ আমাকে ভোট করেছে। তো এই 21 লাখ মানুষ সব কিছু জেনে আমাকে ভোট করেছে। সো মেবি নেক্সট ইয়ার পরে যে কম্পিটিটর আসবে সে মেবি আরও 21 লাখ মানুষের সাথে কমিউনিকেট করবে। অ্যান্ড আই বিলিভ আস্তে আস্তে পুরো বাংলাদেশের সব মানুষই এটার সাপোর্ট করবে। আর আফটার অল এটা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং জেতার জন্য যেটা করা দরকার বিশ্বমঞ্চে সেটাই করেছি, এবং পরবর্তীতে যারা যাবে তারাও সেটাই করবে। দেশকে ছোট করার যে ব্যাপারটা, আপনি স্ট্রংলি এটাকে জানিয়েছেন যে আপনি দেশকে ছোট করার মতো কিছুই বলেননি। তারপরেও যারা সমালোচনা করছে বা করেছে এটা নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কি হতে পারে? আপনি নিজেই বললেন যে যারা সমালোচনা করে তারা সমালোচনাকারী, তারা সমালোচনাই করবে। আপনি একদল মানুষ আছে, আপনি ভালো করলেও সমালোচনা করবে, খারাপ করলেও সমালোচনা করবে, বাট সমালোচনা করেও অ্যাকচুয়ালি দে আর হেল্পিং মি, দে আর হেল্পিং বাংলাদেশ। সো এই যে প্রমোশন করছে, যেভাবেই হোক যে প্রমোশন করছে, আই বিলিভ এভরি প্রমোশন ইজ এ গুড প্রমোশন। তো এই যে বাংলাদেশের একটা কন্টেস্ট্যান্টকে নিয়ে প্রমোশন করছে, নেগেটিভ পজিটিভ ডাজন্ট ম্যাটার, বাট করছে একজন, তো এটার মানে কিন্তু মানুষ এটা নিয়ে প্রোটেস্ট করছে যে না এটা করতে হবে, এটা বলতে হবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে এটা করতে হবে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আপনি যখন মিস ইউনিভার্সের জার্নিতে ছিলেন, 19 দিনে আপনি প্রতিদিন মাত্র 3 ঘন্টা বা 2 ঘন্টা করে ঘুমিয়েছেন। তো শরীর মন এটাকে কিভাবে সামলেছেন? আপনি কিন্তু এখানে ঢোকার আগে আপনি নিজেও বলতেছিলেন যে আপু আপনাকে দেখতে একটু সিক লাগতেছে। আই অ্যাম সিক, আই অ্যাম এক্সস্টেড। আমি রেস্ট নিতে পারতেছি না, ওখানেও রেস্ট নিতে পারিনি, এখানে আসার পরও এভরিডে 3টা-4টা করে ইন্টারভিউ, তো রেস্ট নিতে পারতেছি না। বাট আমার কাছে মনে হয় আমি সারা জীবন রেস্ট নিতে পারবো, বাট দিস ইজ আ লাইফ টাইম চান্স ফর মি, এবং একবারই আসবে আমার দেশকে রিপ্রেজেন্ট করার, এবং আমি এই সুযোগ আমি ঘুমিয়ে বা রেস্ট নিয়ে বা খেয়ে এই সময়টা নষ্ট করতে চাই নাই। আমি আমার পুরো 100% চেষ্টা করতে চেয়েছি এবং আমি সেটাই করেছি। এটা বলা হয় যে মিস ইউনিভার্স মানে হচ্ছে সিস্টারহুড মেক করা। তো একটু জানতে চাই যে আপনার কোন কোন দেশের মিস ইউনিভার্সদের সাথে আপনার ভালো সম্পর্ক হয়েছে? অনেকের সাথেই লাইক ফ্রেন্ডশিপ তো হয়েছে, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে, বাট ক্লোজ ফ্রেন্ড আমি বলবো বলিভিয়া, ব্রাজিল, দেন পোর্তুরিকো, দেন নিকারাগুয়া, ওদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে, লাইক মোস্টলি লাইক সিস্টার্স ফ্রম ল্যাটিন কান্ট্রিজ। বিজয়ী মিস ইউনিভার্স ফাতেমা, তাকে নিয়ে তো অনেক রকমের তর্ক এরকম আমরা শুনছি। তো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স তার সাথে কেমন? আমার সাথে ফাতেমার পার্সোনাল সম্পর্ক খুবই ভালো, লাইক উই আর ইন ভেরি গুড কন্ডিশনস। এবং আসলে বিউটি প্যাজেন্ট মানেই বিতর্ক, এটা অনেকে বলে বিতর্ক প্রতিযোগিতা, তো সেই জায়গা থেকে বিতর্ক থাকবেই, এবং আমার মনে হয় দিস ইজ পার্ট অফ দ্য পলিসি যে একটা বিউটি প্যাজেন্টে বিতর্ক হবে, বিভিন্ন ড্রামা হয়, এবং ওরা অনেকে পছন্দ করে হু ক্যান মেক ড্রামা। আমি এটা শুনছি অনেকের মুখে। সো এটাকে আমি আসলে খারাপভাবে দেখছি না, বাট ফাতেমার সাথে আমার ভালো সম্পর্ক।